মেলায় জলপরীর নামে অশালীনতা, হাইলাকান্দিতে হিন্দু জাগরণ মঞ্চে স্মারকপত্র দাখিল। আসন্ন মেলা ও বিনোদনমূলক অনুষ্ঠানে সামাজিক মূল্যবোধ এবং শালীনতা বজায় রাখার দাবিতে সরব হল হিন্দু জাগরণ মঞ্চ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া জলপরী নামক একটি বিনোদনমূলক পরিবেশনার ভিডিও ঘিরে সৃষ্টি হয়েছে তীব্র বিতর্ক। অভিযোগ উঠেছে, বিনোদনের নামে সেখানে পরিবেশিত হচ্ছে অশালীনতা, যা আঘাত করছে সামাজিক রীতিনীতিকে। ভাইরাল ভিডিওতে জলপরীর পোশাক এবং উপস্থাপনা অত্যন্ত কুরুচিপূর্ণ বলে দাবি করা হয়েছে। এটি শিশু কিশোর ও সাধারণ দর্শকদের মানসিকতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সুস্থ পরিবেশের ব্রেক ডান্স সহ মেলার প্রতিটি ইভেন্টে যাতে শালীনতা বজায় থাকে সে বিষয়ে কড়া নজরদারির দাবি জানানো হয়েছে। হাইলাকান্দি রবীন্দ্র মেলাতে হিন্দু জাগরণ পক্ষ থেকে আজকে আমরা সবাই সচেতন নাগরিকবৃন্দ হাইলাকান্দির সবাই এসে আজকে আমরা হাইলাকান্দি রবীন্দ্র মেলা কমিটির পক্ষে আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছি, যেটার মূল বিষয়বস্তু হলো যে আমরা শুনেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে হাইলাকান্দিতে জলপরী নিয়ে একটা শো আসছে হাইলাকান্দি মেলাতে। কিন্তু কথা হলো যে আমরা বিগত দিনে দেখেছি যে শিলচরে যেভাবে রবীন্দ্র মেলাতে শিলচর মেলাতে যেভাবে জলপরী নিয়ে নানানভাবে অশ্লীলভাবে যে কালচারটা উঠে এসেছে, যেটা আমাদের রেসাপটা উঠে এসেছে, যেটা আমাদের এই জায়গার হাইলাকান্দির মানুষের অত্যন্ত খারাপ লেগেছে, সচেতন নাগরিকদের অনেক ভাবে খারাপ লেগেছে। তার দরুন আমরা আজকে সবাই মিলে একটাই বার্তা নিয়ে এসেছি যে হাইলাকান্দিতে যাতে রবীন্দ্র মেলা, রবীন্দ্রনাথ যে নাম নিয়ে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের নাম নিয়ে যে মেলাটা হচ্ছে, সেটা শুধুমাত্র আমরা বড়রা আসি না এই মেলাতে, আমাদের মা বোনেরা আসে, আমাদের কচিকাচা বাচ্চারা আসে এই মেলাতে। সবাই যাতে সুষ্ঠুভাবে এই মেলাটা পরিদর্শন করতে পারে, সবার জন্য শালীনতা বজায় থাকে, সেই পরিপ্রেক্ষিতে আমরা আজকে সচেতন নাগরিক সবাই এখানে উঠে এসেছি। সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, মেলা হওয়া উচিত একটি সুস্থ ও পারিবারিক মিলনস্থল, যেখানে সমাজের প্রতিটি মানুষ নির্বিঘ্নে আসতে পারেন। বিনোদনের নামে কোনো ধরনের সামাজিক অবক্ষয় মেনে নেওয়া হবে না। হাইলাকান্দি সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে গতকাল মেলা অফিসে এই স্মারকপত্র দাখিল করা হয়। মেলা কর্তৃপক্ষ স্মারকপত্রটি গ্রহণ করেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে। এখন দেখার বিষয়, মেলা প্রাঙ্গণের সুস্থ সংস্কৃতি বজায় রাখতে প্রশাসন কতটা কঠোর ভূমিকা পালন করে। বার্তা স্পষ্টভাবে একটাই, যে মেলা হবে হাইলাকান্দিতে, এটা সবাই 1 বছর ধরে অপেক্ষা করে থাকে মেলা হওয়ার জন্য। কিন্তু যদি মেলাতে এসে যদি স্বাধীনতা বজায় না থাকে মেলাতে, তাহলে সেটা কোনো অ্যাঙ্গুলে মানা যাবে না। আর এটা আমরা স্পষ্টভাবে একটা জিনিস বলতে চাই, যদি মেলাতে জলপরী নিয়ে যে বার্তা আমরা দিয়েছি, তারপরেও যদি আমাদের চোখে যদি এটা খারাপভাবে দৃষ্টি আকর্ষণ করে, তাহলে আর মেলা কমিটির কোনো কিছু জানানো হবে না, ডাইরেক্ট অ্যাকশন নেওয়া হবে। ডাইরেক্ট মেলা কমিটিকে বলা হয়েছে যে ডাইরেক্ট এটাকে বন্ধ করা হবে, এটাতে আর কোনো ধরনের ইন্টারফেয়ার, কারোর সাথে কথাবার্তা কিছুই হবে না, ডাইরেক্ট অ্যাকশন হবে। এটা আমরা স্পষ্টভাবে একটা বার্তা দিচ্ছি যে ওদেরকে মেলা চালান, সুন্দরভাবে চালান, মেলাতে যাতে সিসিটিভির সংখ্যাটা বাড়ে, সুন্দরভাবে মেলা চালান। আর একটা জিনিস হলো, আগে আমরা নাম ছিল রবীন্দ্র মেলার নাম ছিল রবীন্দ্র মেলা এবং শিল্প প্রদর্শনী, যেটা আজকের দিনে আমরা আমাদের নেক্সট জেনারেশন শিল্প প্রদর্শনী কিছুই দেখতে পাচ্ছে না। আমরা মেলা কমিটির কাছে একটাই আহ্বান রাখছি যে নতুন করে যাতে সবার সাথে যোগাযোগ করা হোক এবং হাইলাকান্দিতে শিল্প প্রদর্শনীর উপরে অল্প জোর দেওয়া হোক।